হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্রিকশান। ঠিক আছে, এটা তুমি নর্মালি যদি আইটিআই করছো বা ডিপ্লোমা করছো বা বিটেক করছো বা এমটেক করছো, যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে মানে তুমি যে কোনো টেকনিক্যাল ফিল্ডে যে কোনো কোর্স করছো, সেটা বিটেক হতে পারে, ডিপ্লোমা হতে পারে, আইটিআই হতে পারে বা এমটেক হতে পারে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে ফ্রিকশান হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা বলতে গেলে ডিপার্টমেন্টের বলতে গেলে সমস্ত ডিপার্টমেন্টের ভ্যারি টু ভ্যারি বলতে গেলে আমাদের যে সাবজেক্টটা আমরা বলতে গেলে কভার করব সেটা হচ্ছে ফ্রিকশান। ঠিক আছে, তো দেন তো চলো শুরু করা যাক আজকের টপিক ফ্রিকশান। ঠিক আছে, ফ্রিকশান এটা হচ্ছে আমাদের কোর্স অফ মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ঠিক আছে, যাদের ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা আমি বলতে গেলে ক্যামেরা অন করে করব না, অফ করেই করব। তো সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটা আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো বলতে গেলে টপিক কি দিয়েছে, দেখো ইন্ট্রোডাকশান অফ ফ্রিকশান। ঠিক আছে, তো ডেফিনেশান আমরা জানবো। ঠিক আছে, দেন তো ডেফিনেশান জানবো, টাইপস অফ ফ্রিকশান। আগের দিন আমি মোশান এবং বলতে গেলে আমাদের মোশান নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, ফোর্স অ্যান্ড মোশান। ঠিক আছে, তো ওই টপিকটা দেখার পর এই টপিকটা দেখবে। ওখানে বলতে গেলে ফোর্স এবং মোশান বলতে আমাদের বলতে গেলে মেনলি কি অনেকটা লম্বা টপিক, তো সেই রিগার্ডিংয়ে তোমাদের ঘরে ভিডিও বানিয়েছি। প্রত্যেকটা টপিক আমি খাপছাড়া করলেও কিন্তু তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। আর এবং লাইক এবং শেয়ার করছো না, অবশ্যই তোমরা লাইক করো। 3000 প্লাস আমি সাবস্ক্রাইব দেখতে চাইছি। ঠিক আছে, যদি তোমরা এটা কমপ্লিট করো দেন আমি এবার ভিডিও দেবো, নাহলে আমি আর ভিডিও দেবো না। তো তোমরা বলতে গেলে আমাকে সাপোর্ট করছো না, তো তোমাদের সাপোর্ট করা অবশ্যই দরকার। আর বলতে গেলে এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিকশান। ঠিক আছে, তো ডেফিনেশান, টাইপস অফ ফ্রিকশান, মেকানিজম, ল অফ ফ্রিকশান, ভ্যালু অফ কোএফিসিয়েন্সি অফ ফ্রিকশান, ফ্রিকশান অ্যাঙ্গেল, টাইপস অফ ফ্রিকশান, প্রবলেম এনভায়রনমেন্ট। ঠিক আছে, তারপর অ্যাপ্লিকেশান অফ ফ্রিকশান। চলো শুরু করা যাক আজকে টপিক। তো ফার্স্ট অফ অল ফ্রিকশান বলতে আমরা কী বুঝি, ঠিক আছে, এটা আমাদের আগে প্রথম জানতে হবে। তো দেখো ফ্রিকশান বলতে আমরা মেনলি তোমাদের ঘরে একটা বলতে গেলে এখানে বলছি, দেখো ফ্রিকশান দ্যাট ইজ কল অফ ফ্রিকশান। ঠিক আছে, ফ্রিকশান বলতে গেলে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বলতে গেলে ফ্রিকশান জিনিসটা কি বুঝতে পারবে। ঠিক আছে, এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে তুমি বাড়িতে যে তোমার সাইকেল আছে সেই সাইকেলের টায়ারের মধ্যে ফ্রিকশান থাকে। ঠিক আছে, বা তোমার বাড়িতে যে জুতো বা শুয়েতেও বলতে গেলে ফ্রিকশান থাকে। ঠিক আছে, ফ্রিকশান ক্রিয়েট হয়। ঠিক আছে, তো রাস্তায় যখন তুমি যাও, তো ধরো বর্ষাকালে যাচ্ছ বা দেখবে কাদা টাইপের, কাদার মধ্যে বা বালির মধ্যে তোমার কি হয়, একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ফ্রিকশান বা ঘর্ষণ। ঠিক আছে, আর বলতে গেলে নর্মালি আমাদের বিয়ারিং, বল বিয়ারিং, ঠিক আছে, বল বিয়ারিং, সাইকেলের বল বিয়ারিং, ফ্রিকশান কেন মানে বল বিয়ারিং থাকে, যাতে ফ্রিকশানটা বলতে গেলে কমন হয়, রিডিউস অফ ফ্রিকশান। ঠিক আছে, ফ্রিকশানের একটাই ডেফিনেশান, রিডিউস অফ ফ্রিকশান। ঠিক আছে, রিডিউস অফ ফ্রিকশান। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, দেখো কি বলেছে, ফ্রিকশান ইজ দ্য ডিফাইন দ্য কন্ট্যাক্ট অফ রেজিস্ট্রেশন দ্য এক্সট্রা অফ দ্য ওয়ান দ্য বডি আপন দ্য সেকেন্ড অফ বডি হোয়েন দ্য সেকেন্ড বডি অফ দ্য মুভ দ্য টেন্ড অফ দ্য মুভ দ্য পাস্ট অফ দ্য ফার্স্ট বডি। তো কী বলছে, যখন আমাদের কী বলে, ফ্রিকশান ইজ দ্য ডিফাইন দ্য কন্ট্যাক্ট অফ দ্য এক্সট্রা অফ দ্য ওয়ান বডি, মানে একটা বডির সাথে, মানে ধরো এইটা একটা বডি, আবার একটা সেকেন্ড বডি। ঠিক আছে, এইটা একটা ফার্স্ট বডি, ঠিক আছে, এটা সেকেন্ড বডি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড বডি, এটা হচ্ছে ফার্স্ট বডি, তো সেকেন্ড বডি, ওয়ান বডি আপন টু সেকেন্ড বডি। ঠিক আছে, ওয়ান আপ মানে ফার্স্ট বডি টু সেকেন্ড বডি, হোয়েন যখন সেকেন্ড বডিটা মুভ করছে, এই বডিটা যখন মুভ করছে, ধরো এটা একটা মেশিন, এই মেশিনের যে পার্টস আছে, কম্পোনেন্ট আছে, সেকেন্ডটা বলতে গেলে মুভ করছে, আর মুভ দ্য পাস্ট অফ দ্য ফার্স্ট বডি, ফার্স্ট বডির সাথে যখন সেকেন্ড বডিটা মুভ করছে তখন দ্যাট ইজ কল হচ্ছে ফ্রিকশান। ঠিক আছে,
তারপরে বলছে ফ্রিকশান অফ দ্য রিয়েটিং অফ দ্য ফোর্স অফ দ্য অ্যাক্টিং দ্য অপোজিট দ্য মোশনস অর দ্য মুভ, ঠিক আছে। তো তারপর হচ্ছে ফার্স্ট অফ অল দেখো বলতে গেলে এইটা when the tendency of the extra of the contact of the surface of the along the surface of the friction the developed the always of the opposite the tendency, ঠিক আছে। তো বলছে একটা সারফেসের উপরে সরাসরি যখন অন্য একটা সারফেসের উপরে ফ্রিকশান ক্রিয়েট হয়, ধরো তোমার হাতের ওপরে, এক মিনিট আমি তোমাকে দেখাচ্ছি, এই যে আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, এই যে আমার হাতটা আছে, এই হাতের উপরে আর একটা হাত যখন আমি দেবো এরকম করে ঘষাঘষি, দেখো আমি এই হাতটা এরকম করে ঘষাঘষি করছি, তো এইটা হচ্ছে কি মানে আমার হাতটা বলতে গেলে হিট জেনারেট হচ্ছে। দেখো তুমি নর্মালি যদি তুমি নিজে থেকে করো দেখবে এখানে হাতটা হিটটা জেনারেট হচ্ছে, তো দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ফ্রিকশান, ঠিক আছে। তো দেখো নর্মালি বলতে গেলে দেখো এখানে বলতে গেলে নর্মালি ইন দি সেম অফ দ্য মেশিনস অফ দ্য মিনিমাইজেশন অফ দ্য রিডিং অফ দ্য এফেক্ট অফ দ্য ফ্রিকশান ফোর্স, ঠিক আছে। এখানে বলতে গেলে ঘর্ষণ যে বল যেটাকে বলে সেখানে বলতে গেলে মিনিমাইজ করা হয়, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো অল অফ টাইপস অফ পাওয়ার স্ক্রু বল বিয়ারিং, অল টাইপস মানে সব ধরনের বিয়ারিং, বল বিয়ারিং, রুলার বিয়ারিং, সেলফ কন্ট্যাক্ট বিয়ারিং, রুল অ্যান্ড কন্ট্যাক্ট বিয়ারিং, তারপরে আরও সমস্ত যে মেটেরিয়ালের বিয়ারিং আছে সেখানে বলতে গেলে ফ্রিকশানটাকে কমানোর জন্য আমরা কি করে থাকি, ফ্রিকশানটাকে মিনিমাইজ করবার জন্য আমাদের কি করা হয় মেশিনের, তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রিকশান যেমন পাওয়ার স্ক্রু, গিয়ার, ফ্লুইড, তারপর পাইপ, এয়ার ক্যাপ, তারপরে হচ্ছে অ্যাটমসফিয়ার, ঠিক আছে। ইন দিস অফ দ্য সিচুয়েশান অফ দ্য ম্যাক্সিমাম দ্য এফেক্ট অফ দ্য ব্রেক অফ দ্য ক্লাচ দ্য বেল্ট ড্রাইভ অফ দ্য উইচ, ঠিক আছে। তারপরে হুইল অফ দ্য ডিপেন্ডেন্ট অফ দ্য বোথ অফ দ্য স্টপিং অফ দ্য অর্ডিনারি টাইপস অফ ফ্রিকশান। তো দু ধরনের ফ্রিকশান আমরা মেনলি ইউজ করে থাকি, দেখো একটা হচ্ছে আমাদের ড্রাই ফ্রিকশান, ঠিক আছে, আর দু নম্বর হচ্ছে আমাদের ফ্লুইড ফ্রিকশান, ঠিক আছে। তো মেনলি দেখো আমাদের বলতে গেলে ড্রাই ফ্রিকশান যেটা আছে আর ফ্লুইড ফ্রিকশান, তো এইটাই আমি জানবো, ঠিক আছে। তো দেখো ড্রাই ফ্রিকশানটা কি, ড্রাই ফ্রিকশান অফ দ্য ডেভেলপড অফ দ্য আনলুব্রিকেট সারফেস, ঠিক আছে, আনলুব্রিকেট, ঠিক আছে, আনলুব্রিকেট সারফেস দ্য অফ দ্য টু দ্য সলিড অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য স্লাইডিং অফ দ্য টেন্ডেন্সিটি সাইড অফ দ্য দিস ইজ দ্য টাইপ অফ দ্য ফ্রিকশান ইজ অলওয়েজ অফ দ্য ক্লম্বো ফ্রিকশান, ঠিক আছে। বলছে ড্রাই ফ্রিকশানটা আমাদের ডেভেলপড করে আনলুব্রিকেট মানে যে সারফেসের উপরে যে সারফেসের মধ্যে আমাদের আনলুব্রিকেট মানে লুব্রিকেশান করা থাকে না, টু অফ দ্য সলিড অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য স্লাইডিং অফ দ্য টেন্ডেন্সিটি সাইড, তাহলে ঠিক আছে টেন্ডেন্সি এই ধরনের ফ্রিকশানকে বলা হচ্ছে ক্লম্বিং ফ্রিকশান। তারপর হচ্ছে ফ্লুইড ফ্রিকশান ইজ দ্য ডেভেলপড অফ দ্য অ্যাডজাস্টেবল লেয়ার অফ দ্য ফ্লুইড লিকুইড অফ দ্য গ্যাস, লিকুইড এবং গ্যাস মানে যে ফ্লুইড ফ্রিকশান বলতে আমাদের যেখানে বিভিন্ন ধরনের ভেলোসিটি বলতে গেলে মুভ করবে, সেটা লিকুইড হতে পারে বা গ্যাসে হতে পারে, তো সেই যে লেয়ারটা বা অ্যাডজাস্টেবল লেয়ার মানে এইটা ধরো এই যে ফ্লুইড পাথ এখানে কী করে অ্যাডজাস্টেবল লেয়ার মানে লেয়ারগুলো বলতে গেলে কি হয়, লেয়ারগুলো বিভিন্ন ধরনের যে বেগ থাকে সেগুলোকে সরানো হয়, ঠিক আছে। তারপর হচ্ছে মেকানিজম ফ্রিকশান। এই মেকানিজম ফ্রিকশান বলতে কি বুঝি, এইখানে দেখো এখানে ছবিটা দিয়েছে মেন, যারা ইঞ্জিনিয়ারিং করছো এটা অবশ্যই দেখবে, ঠিক আছে, যারা বিটেক করছো তো এইটা তোমাদের অবশ্যই তোমাদের এটা জানা দরকার আছে, ঠিক আছে। তোমাদের বলতে গেলে পরবর্তীকালে যখন এমটেক করবে, যখন এমটেকের যে পরীক্ষাটা হয় ওই আমাদের ভুলে যাচ্ছি, যাই হোক আমি পরে তোমাদের করে বলে দেবো, সেই পরীক্ষাটার নাম ভুলে যাচ্ছি আমি। ফ্রিকশান অফ দ্য এক্সট্রা অফ দ্য প্রাইমারি বিকজ দ্য রাফনেস অফ দ্য কন্ট্যাক্ট সারফেস অফ দ্য কন্ডিশন অফ দ্য ব্লক দ্য রেস্টেন্স দ্য হরিজেন্টাল সারফেস, ঠিক আছে। তো বলতে গেলে ফ্রিকশান দ্য এক্সট্রা অফ দ্য প্রাইমারিলি অফ দ্য বিকজ দ্য রাফনেস অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, ঠিক আছে। এখানে দেখো
হরিজন্টাল সারফেস, এটা হচ্ছে দিস ইজ দ্য হরিজন্টাল সারফেস, ঠিক আছে। এটা হচ্ছে পি ফর ফোর্স, আর এটা হচ্ছে ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক এবং ফোর্স, ঠিক আছে। আর এখানে ম্যাক্সিমাম ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স। আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে। পি হচ্ছে ফোর্স, ঠিক আছে, দেখো। আর ওয়েট ডাব্লিউ, এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে, সরি ওয়েট, এটা ওয়ার্ক নয়, এটা হচ্ছে ওয়েট, ঠিক আছে। বলতে দেখো, দি কন্ট্যাক্টিং অফ দ্য সারফেস অফ দ্য প্রসেস দ্য অ্যামাউন্ট দ্য রাফ, ঠিক আছে, এটা হচ্ছে একটা রাফ সারফেস, ঠিক আছে, দিস ইজ দ্য রাফ সারফেস। তারপর হচ্ছে পি বি অফ দ্য হরিজন্টাল ফোর্স, ঠিক আছে, যে পিটা আছে, পিটা হচ্ছে আমাদের হরিজন্টাল ফোর্স, ঠিক আছে। পি হচ্ছে হরিজন্টাল ফোর্স অফ দ্য ব্লক টু মিনিমাম, হরিজন্টাল ফোর্স অফ দ্য অ্যাপ্লাইড অফ দ্য কন্টিনিউয়াসলি ফ্রম দ্য জিরো ভ্যালু। এখানে বলতে গেলে সব ভ্যালুগুলো, সব ভ্যালু আছে সেটা হচ্ছে জিরো, ঠিক আছে, জিরো ভ্যালু, ঠিক আছে, জিরো ভ্যালু অফ দ্য সাফিসিয়েন্সি অফ জাস্ট অফ দ্য মুভ দ্য ব্লক অফ দ্য মেনটেন অফ দ্য মোশন, মানে মোশনটাকে, গতিটাকে মেনটেন করছে একটা ব্লকের মধ্যে, জাস্ট মুভ মানে মুভ করছে, সরাচ্ছে। দি বডি অফ দ্য ডায়াগ্রাম দ্য ব্লক দ্য অ্যাক্টিভিটি ফোর্স, দ্য ফোর্স অফ দ্য পি, অ্যাপ্লাই ফোর্স অফ দ্য পি, ওয়েট অফ দ্য ব্লক, ওয়েট ব্লকের মধ্যে, এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম, ব্লক, ঠিক আছে, ব্লক, এটা একটা বস্তু বা ব্লক, সেই ব্লকের এইটা হচ্ছে ডাব্লিউটা হচ্ছে ওয়েট, আর পিটা হচ্ছে ফোর্স, ঠিক আছে। আর রিয়াক্টিভ দ্য ফোর্স, আর এন ফর হচ্ছে নর্মাল রিয়াকশান, ঠিক আছে, নর্মাল রিয়াকশান বা ন্যাচারাল রিয়াকশান। তারপরে হচ্ছে যে এফটা ম্যাক্সিমাম এখানে ট্যানজেন্টাল ফ্রিকশনাল ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। তারপরে যে দিন তারপরে হচ্ছে দিন এখানে, তারপরে দেন তোমাদের বলতে গেলে এখানে দেখো, এখানে বলেছে ফ্রিকশনাল ফোর্স হ্যাজ বিন দ্য রিমার্কেবল প্রপার্টি, মানে ঠিক আছে, যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, ফ্রিকশনাল যে ফোর্সটা, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে, যে প্রপার্টিতে কাজ করছে সেটা হচ্ছে রিমার্কেবল force of the adjustable of the itself of the magnitude the equal to applied force of the limited equilibrium condition, ঠিক আছে, লিমিটেড, এখানে বলতে গেলে লিমিটেড, ঠিক আছে। তারপর হচ্ছে দেন হচ্ছে দেখো, the above the discussions of the representing of the graph p for force, ঠিক আছে, p হচ্ছে ইকুয়াল টু ফোর্স, ঠিক আছে, ফ্রিকশনাল ফোর্স দ্য ফিগার এত, ঠিক আছে। তারপর যে দেখো এখানে ফিগার দিয়েছে, ঠিক আছে, দেখো ম্যাক্সিমাম ফোর্স আর অ্যাপ্লাই ফোর্স, ঠিক আছে। এখানে হচ্ছে কাইনেমেটিক মোশন, কাইনেমেটিক ফ্রিকশান মোশন, ঠিক আছে, এখানে নো মোশন, এখানে কোনো লিমিটেড ফ্রিকশান, ঠিক আছে, ইম্পায়ার মোশন, রিফারিং অফ দ্য গ্রাফ অফ দ্য নাও দ্য ডিস্টিংশন অফ দ্য টাইপস অফ প্রবলেম হ্যাভিং দ্য স্ট্যাটিক ফ্রিকশান, লিমিটিক ফ্রিকশান অ্যান্ড কাইনেমেটিক ফ্রিকশান। তো দেখো স্ট্যাটিক ফ্রিকশান কীভাবে বোঝাচ্ছে, এইখানে দেখো এখানে হচ্ছে ম্যাক্সিমাম একটা লাইন গেছে, ম্যাক্সিমাম স্টেট একটা লাইন গেছে, তারপরে হচ্ছে এখানে দেখো স্ট্যাটিক ফ্রিকশান, এখানে কোনো মোশন কাজ করছে না, কিন্তু কাইনেমেটিক ফ্রিকশানের ক্ষেত্রে মোশন কাজ করছে, এবং লিমিটিক ফ্রিকশানের ক্ষেত্রে ইম্পেন্ডিং মোশন কাজ করছে, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্যাটিক মোশন বলতে আমরা কী বুঝি, স্ট্যাটিক ফ্রিকশান, ইফ ইউ দ্য প্রবলেম দেয়ার অফ দ্য নাইদার অফ দ্য কন্ডিশন অফ দ্য ইম্পেন্ডিং মোশন নর দ্যাট অফ দ্য মোশন দ্য অ্যাকচুয়াল ফোর্স দ্য অ্যাসেম দ্য স্ট্যাটিক্স অফ দ্য অ্যাকচুয়াল যে ফোর্স আছে এবং ইম্পেন্ডিং মোশনের, সেটা কোনো কিছুই বলতে গেলে এর মধ্যে সমস্যা নয়। এখানে বলতে গেলে যে ফর্মুলাটা দিয়েছে এটা তোমরা দেখে নেবে, পিডিএফটা তোমাদের ঘরে আমি দিয়ে দেবো, ঠিক আছে। অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, তো অবশ্যই এগুলো একটু দেখে নেবে।
নেবে, ঠিক আছে। দি কন্ডিশন অফ দ্য ইম্পেন্ডিং মোশন ইজ নোন অফ দ্য এক্সট্রা মানে বাইরের যে অংশটুকুটা যে জায়গায় আছে ইম্পেন্ডিং মোশনের, সেটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। তারপর হচ্ছে কাইনেমেটিক ফ্রিকশন, দি কন্ডিশন অফ দ্য রিলেটিভ মোশন ইজ নোন ইজ এক্সট্রা বিটুইন দ্য কন্ট্যাক্ট সারফেস ইজ দ্য বডি ইজ কল্ড হচ্ছে কাইনেমেটিক ফ্রিকশন। তারপর হচ্ছে দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোমরা ITI যদি করো তারাও এইটা দেখবে, আর যারা ডিপ্লোমা করছো তারাও অবশ্যই দেখবে, ঠিক আছে। দি ফ্রিকশনাল, যারা ফার্স্ট সেমিস্টারে আছো, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের এই টপিকটা আছে, ঠিক আছে। ফ্রিকশান তোমাদের আছে, ঠিক আছে। আর যারা জিলেট দেবে তারাও দেখবে। ঠিক আছে, দেখো ল অফ ফ্রিকশান মানে ঘর্ষণের যে সূত্র বা ঘর্ষণ প্রক্রিয়া, ঠিক আছে। দি ফ্রিকশনাল ফোর্স ইজ দ্য অলওয়েজ দ্য ট্যানজেন্টাল অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, দ্য অ্যাক্ট দ্য ডাইরেকশন দ্য অপোজিট দ্যাট দ্য বডি দ্য টেন্ট অফ দ্য মুভ, ঠিক আছে। কী বলছে, ফ্রিকশনাল ফোর্সে কোনো একটা সারফেস আছে, সেই সারফেসের অপোজিট ডাইরেকশান মানে ডাইরেকশান অফ অপোজিট মানে বিপরীত, মানে কোনো একটা বডি আছে, সেই বডির যে সারফেস আছে সেই সারফেসটা হচ্ছে কি, সারফেসটা হচ্ছে ট্যানজেন্ট মানে ত্রিভুজ আকৃতি আছে। ধরো এইটা একটা আছে, ধরো 1 মিনিট, এটা আছে একটা, ঠিক আছে। এক মিনিট, ধরো এরকম একটা বডি আছে, ঠিক আছে। এই বডিটা ধরো ট্যানজেন্টাল কন্ট্যাক্ট সারফেস মানে সেই যে সারফেসটা আছে সেই সারফেসটা এরকম, এই সারফেসটা কী আছে, ট্যানজেন্টাল মানে ত্রিভুজ আকৃতি, ঠিক আছে। একটু ডাইরেকশন অপোজিট মানে বিপরীত থেকে সেটা সরে যাচ্ছে, কি দিচ্ছে, ফোর্স দিচ্ছে, ঠিক আছে। কি ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে। দি ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই দ্য ফোর্স দ্য টেল অফ দ্য লিমিটিং ফ্রিকশন দ্য রিচ অফ দ্য লিমিটিং ফ্রিকশন অফ দ্য বডি দ্য উইল বি অফ দ্য ইম্পেন্ডিং দ্য মোশন, ঠিক আছে। তাহলে লিমিটিং ফ্রিকশন দ্য ফোর্স দ্য ডাইরেক্ট প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশান, ঠিক আছে। লিমিটিং ফ্রিকশান বলতে আমরা কি বুঝি, ডাইরেক্ট প্রপোর্শনাল টু নর্মাল রিয়াকশান, ঠিক আছে। নর্মাল যে রিয়াকশান আছে দ্যাট ইজ কল নর্মাল রিয়াকশান বলতে আমাদের যে ছবিটা তোমরা এই যে নর্মাল রিয়াকশান বলতে এই যে টুকুটা এইটাই হচ্ছে, এই যে থিটা দিয়ে বোঝাচ্ছে, এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে নর্মাল রিয়াকশান, ঠিক আছে। নর্মাল রিয়াকশান, ঠিক আছে, বলে দিলাম, ঠিক আছে। তারপর যে ফ্রিকশনাল অফ ডিপেন্ডিং অফ দ্য সারফেস অফ দ্য মেটেরিয়াল দ্য কন্ট্যাক্ট দ্য ফ্রিকশনাল ফোর্স অফ দ্য ইন্ডিপেন্ডিং দ্য এরিয়া অফ দ্য বিটুইন দ্য টু সারফেস দ্য বলছে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এরিয়া মানে যে এরিয়াটা আছে ফ্রিকশনাল মানে কোনো একটা কন্ট্যাক্ট টু সারফেস মানে দুটো সারফেসের মাঝে যখন তার এরিয়াটা কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট থাকে ফ্রিকশনাল ফোর্সে, ঠিক আছে। ফ্রিকশনাল ফোর্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট স্পিড অফ দ্য বডি মানে কোনো একটা বডির স্পিড যেটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট মানে পরাধীন, ঠিক আছে, পরাধীন। তারপর যে ফ্রিকশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে মাস, ঠিক আছে, যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে ফ্রিকশনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য মেড অফ দ্য রিস্ট অফ দ্য লিমিটিং ফ্রিকশন অ্যান্ড দ্য নর্মাল রিয়াকশান ইন ইজ দ্য নর্মাল রিয়াকশান, ঠিক আছে।
তাহলে নর্মাল রিয়াকশানটা হচ্ছে আমাদের এন, যেটা আমাদের লিমিটিং ফ্রিকশান ফোর্স, ঠিক আছে। ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশান যে ফোর্স আছে সেটা কাজ করছে কনসিডারেশন দ্য উইথ অফ দ্য ব্লক। এটা হচ্ছে একটা ব্লক, ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে ব্লক, ঠিক আছে। সেই ব্লকটা বলতে গেলে ডাব্লিউ হচ্ছে ওয়েট, ঠিক আছে, আর পি হচ্ছে ফোর্স, ঠিক আছে, ম্যাক্সিমাম ফোর্স ফ্রিকশান। তারপর যে রিজন অফ দ্য রিয়াকশান, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ থিটা ইজ কল অফ দ্য অ্যাঙ্গেল অফ রিয়াকশান, ঠিক আছে। এখানে সাইন থিটা বা কস থিটা মিউ দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে, কোএফিসিয়েন্সি অফ দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো, এটা তোমাদের বলতে গেলে অ্যাঙ্গেল অফ রিপোজ, ঠিক আছে। এটা হচ্ছে ইমপেন্ডিং মোশন, ঠিক আছে, ইমপেন্ডিং মোশন থাকে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রিপোজ, সামেশন অফ ম্যাক্সিমাম ফোর্স ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল টু 0, মিউ এন ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু 0, ডাব্লিউ সাইন থিটা ইকুয়াল টু মিউ নর্মাল রিয়াকশান, ঠিক আছে। এখানে ক্যালকুলেশান দিয়েছে, একটু দেখে নেবে। যদি না বুঝতে পারো তো অবশ্যই তোমরা কমেন্ট করো। কোন ফিকশান, দেখো কোন ফিকশান, দেখো কোন ফিকশান বলতে আমরা কী বুঝি, ওয়েন দা, দেখো এই কোনটা তোমাদের আগে প্রথমে দেখতে হবে। এটাকে তোমরা পিকচারটা দেখো, দেখো কী বলেছে, দেখো when the applied of the force, ঠিক আছে, ফোর্স এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, ফোর্স অফ দ্য জাস্ট দ্য এফিসিয়েন্সি অফ দ্য প্রডিউস দ্য ইমপেন্ডিং মোশন। তাহলে এই যে মোশনটা কাজ করছে এখানে, এই যে ফোর্সের কাছে একটা মোশন কাজ করছে, তাহলে এটা ইমপেন্ডিং মোশন, ঠিক আছে, ইমপেন্ডিং মোশন। তারপরে হচ্ছে গিভেন বাই দ্য অ্যাঙ্গেল অফ দ্য ফ্রিকশান, দ্য অ্যাঙ্গেল অফ দ্য রিজেন্স অফ দ্য লিমিটিং ফ্রিকশান ফোর্স, দ্য রিয়েকশনস অফ দ্য ইন রিভিউ দ্য ডাইরেকশনাল অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, দ্য গ্র্যাজুয়ালি অফ দ্য চেঞ্জ অফ দ্য থট। এটাকে ধীরে ধীরে যখন নর্মাল রিয়াকশানে আসছে, ঠিক আছে, এই কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে, 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি। দি রাইট সার্কেল অফ দ্য কোন, দ্য সেভিং অফ দ্য ভার্টেক্স অফ দ্য ইকুয়াল টু থিটা কোন অফ ফ্রিকশান, ঠিক আছে। অঙ্ক দিয়েছি, এগুলো দেখে নেবে, এগুলো তোমাদের বলতে গেলে পরে কাজে লাগতে পারে। স্কোয়ার থ্রেড, ঠিক আছে, থ্রেড স্ক্রু, ঠিক আছে, স্কোয়ার থ্রেড স্ক্রু। এটা মেনলি কোথায় লাগে, এখানে বলতে গেলে আমাদের মেনলি যেখানে বলতে গেলে স্ক্রু জ্যাক এই সমস্ত জায়গায় কিন্তু লাগে, ঠিক আছে, পাওয়ার স্ক্রু। তো আশা করছি এতটুকুই আজকের টপিক। তো আমি বলতে গেলে সম্পূর্ণ টপিকটা বুঝিয়ে দিলাম। এর মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। অবশ্যই ফিকশান রিলেটেড আরও কোনো কোয়ারি থাকে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা ফার্স্ট ইয়ারে আছে, ফার্স্ট সেমিস্টারে, তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আছে তোমাদের ফিকশান আছে, তো ফিকশানে আমি বলে দিলাম। তো আশা করছি তোমাদের এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।